আসেন, বিছানা তৈরি করা আছে, শুয়ে পড়েন। আমি এখন শুব না, পরে শুব। ভাবছিলাম মেয়ের বাসায় কয়েকটা দিন থেকে যাব। আপনি না হয় এই কটা দিন আপনার ভাইয়ের বাসা থেকে ঘুরে আসেন। সব জীবনেই সুখ স্বপ্নে কিছুকাল যায় কেটে, সব জীবনে দুঃখ আসার থাকে কিছু নিশানা। রাতের পরে দিন আসে, আসে দিনের পরে রাত। সুতপা ভাবেনি আরও একবার বদলাবে তার ঠিকানা। শোনো, মাকে না কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। মানে খুঁজে পাওয়া যাচ্ছে না মানে কি চাতে বলছো? মা বলেছিলেন মামার বাসায় যাবেন, কিন্তু ওখানে যাননি। আমি ফোন করেছিলাম। আশেপাশে হয়তো বা কোথাও আছে, না বলে কোথায় যাবে? আমার না খুব ভয় করছে। উনি ওনার বেশ কিছু কাপড় সহ তোমার বাবার ছবিটাও নিয়ে গেছেন। মানে কি? ট্রেনের জানালায় উদাস মুখ রেখে বসে তিনি নারী, সঙ্গীবিহীন, যেন চাঁদের মতো একা। না, একা নয়, আছে সুটকেস, একটা পার্স, বুকের কোণে জমাট স্মৃতির রেখা। স্বপ্নহারা চোখ শুধু অনন্তের হাতছানি দেখে। পৌঁছে না কানে তার কোলাহল, হকারের ডাক। কিছু প্রিয় মুখ সামনে সব কিছু দেয় ঢেকে। জীবন এবার বুঝি সুদূরের পথে নেয় বাঁক। হ্যালো। হ্যাঁ মামি। হ্যালো। হ্যাঁ বলো। মামি, মা কি তোমার বাসায় গেছে? কই না তো, আসেনি তো। চাই নাই না। আচ্ছা ঠিক আছে।
আজ এতকাল পরে বোধের জগতে আলোড়ন, যাত্রাকে তার অন্য পাড়ে, অনিশ্চিতের উদ্দেশ্যে। জীবন কি তবে এক অর্থহীন মিথ্যে সম্মোহন? বেঁচে থাকা ছিল পরাশ্রয়ী, ভারময় কায়ক ক্লেশে। আন্তনগর ট্রেনে তিনি সুলভ শ্রেণীর যাত্রী, আসন সংরক্ষিত, ভ্রমণের সবটুকু সময় এ আসন নিজের ঠিকানা। গন্তব্যে পৌঁছতে রাত্রি, নাই পাশে কেউ, দেবে নির্ভরতা অমল অভয়। ট্রেন এগিয়ে চলে প্রিয় শহরের বুক চিরে। নারীটি জানালার বাইরে মেলে দেয় চোখ দুটি। সে জানি এই শহরে আসবে না আর কভু ফিরে, আসবে না বলে কারো কাছ থেকে নেওয়া হয়নি ছুটি। জেব্রা ক্রসিং পেরিয়ে যাচ্ছে কত কত যানজট, ধোঁয়া আর ধুলো, কত অপমান। সব কিছু যায় পিছু ফেলে, সব কিছু আজ গত। পরাশ্রয়ী জীবন আর নয়, ঘটুক অবসান। কোনো খোঁজ পেলে? কোথায় যেতে পারে ভাবছো? গ্রামের বাড়ি ছাড়া আবার কোথায় যাবে? আমাকে একবার বলে গেলেই তো এত টেনশন করতে হতো না। মামা মামি কেউ বলেননি। তোমাকেও তো কতবার বলেছি মাকে একটা সেলফোন কিনে দিতে। মাও নিতে চাইলেন না, তুমিও দিলে না। আচ্ছা, হঠাৎ কি এমন হলো যে উনি আমাদের কাউকে কিছু না জানিয়ে একা চলে যাওয়ার সিদ্ধান্তটা নিলেন?
ঠিক বুঝে উঠতে পারছি না। রাগ করে বেরিয়েছেন বলে মনে হয়, কিন্তু আমার সাথে তো কখনো কোনো কিছু নিয়ে সমস্যা হয়নি। আম্মুর সাথে কিছু হয়েছে? আম্মু? জিজ্ঞেস করছি। আম্মু, তুমি কি মাকে কিছু বলেছো? কেন? আমি কি বলবো? অপু জানতে চেয়েছিল। অপু কি জানতে চাই? আম্মু শোনো না। আম্মু, আম্মু শোনো। তুমি দীপাকে কি জিজ্ঞেস করতে পাঠিয়েছো আমার কাছে? তুমি কি আমাকে সন্দেহ করো? তুমি কি বলতে চাও? তুমি কি ভাবছো তোমার মা আমার কারণে এই বাড়ি থেকে চলে গেছে? আমি এমন কিছু বলিনি। জানতে চেয়েছিলাম আপনি কিছু জানেন কি না। ও, তাহলে তো সত্যি মুশকিলের কথা। উনি যে এভাবে চলে গিয়ে আমাকে বিব্রত করবেন, এটা তো আমি ভাবতেই পারিনি। আমি কালই চলে যাব, আর দীপাকেও সঙ্গে নিয়ে যাব। থাক, আর লাগবে না। আচ্ছা। ঠিক আছে। তুই খাবি না? তুমি শুরু করো, আমি অপুকে নিয়ে আসি। খাবে না? খেতে চলো। সুতপা ভাবে, নারীর নিজের ঠিকানা থাকে না কেন? কেন পড়ে ভার বাবা, স্বামী, ভাই, পুত্রের কাঁধে? সুপুরুষদের সুসমাজে নারী পরগাছা যেন। সুতপা নতুন স্বপ্ন নিয়ে পুরনো বুকটি বাঁধে। আপনার স্টেশন তো এখনো আসে নাই। জানি আমি। তুমি ভালো থাইকো।